আল্লাহ তাআলা বলেন, যেসব সম্পদ আমি আমার বান্দাকে দান করেছি তা হালাল এবং নিশ্চয়ই আমি আমার সকল বান্দাকে জন্মগতভাবেই তথা সরল সঠিক পথের অনুসারী করে সৃষ্টি করেছি। এরপরে শয়তান তাদের নিকট এসে তাদেরকে বিভ্রান্ত করে সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে এবং আমি যা তাদের জন্য হালাল করেছি শয়তান তা তাদের উপর হারাম করে দিয়েছে। তদুপরি শয়তান আমার সাথে এমন কিছুকে শরিক করতে আদেশ দেয় যে সম্পর্কে আমি কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করিনি। আল্লাহ তাআলা জমিনের অধিবাসীদের প্রতি দৃষ্টিপাত করে আরব অনারব সবার প্রতি তাদের কার্যকলাপের কারণে ক্রোধান্বিত হলেন। কেবল আহলে কিতাবের কিছু সংখ্যক লোক যারা সঠিক পথকে ধরে রেখেছে তারা স্রষ্টার রোষ থেকে রক্ষা পেল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে পরীক্ষা করা ও আপনার দ্বারা সৃষ্টিকুলকে পরীক্ষা করা এই দু উদ্দেশ্যে আপনাকে জগতে প্রেরণ করেছি এবং আমি আপনার উপর এমন কিতাব নাজিল করেছি যা পানি ধুয়ে মুছে ফেলতে পারে না, তা আপনি শয়নে জাগরণের সর্বাবস্থায় তেলাওয়াত করতে পারেন। আল্লাহ বলেন, আর আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে। ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল কুরআন পূর্ববর্তী সব কিতাবের আমানতদার ও নিরাপত্তাদাতা, সুতরাং যা কিছু কোরআনের সাথে সামঞ্জস্য হবে তা সঠিক আর যা কোরআনের সাথে বিরোধপূর্ণ হবে তা বাতিল। সব মুসলিমের অন্তরে আল কোরআনের রয়েছে বিশেষ মর্যাদা। এটি নিজেই মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাবান ও শক্তিশালী।